12টা বাজে রক্তদান শিবির আরো এরপরে দৌড়াদৌড়ি আছে আজকে আরো বেশ কয়েকটা এরকম ধরাধরি যাবে। তাই আমি একটু অনুমতি নিয়ে যাব। রাহুলদা আছেন, অনুদান আমাদের সুজন চক্রবর্তী আসছেন, তাই তো? যারা উদ্যোগ গ্রহণ করেছেন তাদেরকে অভিনন্দন জানাই, লাল সালাম জানাই, ধন্যবাদও জানাই। কারণ এই সময় দাঁড়িয়ে যখন আমাদের দেশের শাসক, রাজ্যের শাসক, তারা মানুষের মধ্যে জাতির নামে ধর্মের নামে ভাগাভাগি করিয়ে দিতেছেন, সেই সময় দাঁড়িয়ে এইরকম রক্তদান শিবির আসলে বার্তা দেয় যে আমরা মানুষ, একে অন্যের পাশে থাকাতেই অভ্যস্ত মানুষ, একে অন্যের পাশে বিপদে আপদে এক হয়ে বাঁচাটাই আমাদের নিয়ম। ঠিক যেভাবে আমরা আজ তিলোত্তমাকে স্মরণ করছি, জি করের এই ভয়ানক নারকীয় ঘটনা, বিচার চাইছি। এমন অনেক মানুষ আছেন যারা, আমরা রাজনীতির লোক, আমাদের তো একরকম ঠিক আছে, রাস্তায় নামা ইত্যাদি আছেই, কিন্তু এমন অসংখ্য মানুষ আছেন যারা রাজনীতির মানুষ নন, তারাও নিজেদের নিজেদের মতো করে রাস্তায় নামছেন এই ভয়ানক ঘটনার বিচার। সকলেই নামছে। আমরা সকলে কেবল, আমি আমার সংক্ষিপ্ত কথা, অনেক কথা যাব না, যে যেভাবে পারেন প্রতিবাদ করুন, সমস্ত প্রতিবাদের সাথে আমরা আছি। আমরা সকলে মিলে কেবল চাই এই ঘটনা বিচার হোক, সুবিচার হোক। কারা দোষ করলো বুঝতে পারছে সবাই, তৃণমূলের সরকার, প্রশাসন, পুলিশ, জি কর কর্তৃপক্ষ, সেখানে তৃণমূলের ডাক্তাররা সবাই মিলে জড়িত এই ভয়ানক কাজের সাথে। তাদের শাস্তি হোক। শুধুমাত্র ধর্ষণকারী বা খুনি যে বা যারা, তাদের তো নয়, যারা সাহস দিল যে তুমি করে এসো, আমি পরদিন তোমাকে বাঁচিয়ে দেবো, যারা সাহস দিল তাদেরকেও খুঁজে বার করে শাস্তি দেওয়া হোক, এবং ভবিষ্যতে এমন কাঠামো গড়া হোক যাতে করে এমন ঘটনা আর একটিও না ঘটে। আমরা সকলে এই মুহূর্তে জি করের ঘটনাকে কেন্দ্র করে নারী স্বাধীনতার প্রশ্নটি সামনে এসেছে, এবং পশ্চিমবঙ্গে আসলে মহিলাদের অবস্থা কতটা খারাপ সেটাও খানিক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ঘটনা। আমরা বিচার চাই। যারা এই রক্তদান শিবিরে আছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগদান করলেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আগাম সমাজে তাড়াতাড়ি বেরোতে হবে বলে, এবং শেষ ওই একটাই কথা, তোমার আমার একটাই স্বর, জাস্টিস ফর